আজ আমি আপনাদের বাড়িতে থাকা উপকরণ দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো দোকানের মতন নানপুরির রেসিপি বানানো দেখাবো। আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে একদিন হলেও নানপুরির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। নরম তুলতুলে আর ফুলকো হবে, খেতে একেবারে দোকানের মতনই হবে, আর বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানানো যাবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর আপনারা দেখুন নানপুরিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো নানপুরিগুলো বানানো শুরু করা যাক। একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ টক দই। এখানে 150 গ্রাম টক দই আছে। এবার আমি টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিলাম স্বাদ অনুযায়ী। আর আমি চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন, এখানে আমি বড় চামচ মেপেই দিচ্ছি। বড় চামচের হাফ চামচ আমি চিনি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি ওই চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আর এই নানপুরিগুলো বানানোর জন্য বেকিং সোডাই দিতে হবে, বেকিং পাউডার দিলে হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সাদা তেল। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বেকিং সোডা দেওয়ার কারণে নানপুরিগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে আর ফুলকো হবে, খেতে পুরো দোকানের মতনই হবে। যদি এখানে বেকিং পাউডার দেওয়া হয় তাহলে কিন্তু নানপুরিগুলো নরম তুলতুলে হবে না, একটু শক্ত হয়ে যেতে পারে। তাই এখানে নানপুরিগুলো বানানোর জন্য বেকিং সোডাই দিতে হবে। আর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশ্রণটাকে 1 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। 1 মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার আমি মিশ্রণটির মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ময়দা। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছিলাম, তাই আমি এখানে ওই কাপের 1.5 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। আর টক দইটা আপনারা বাটি বা গ্লাস মেপেও নিতে পারেন, মানে যেই বাটি বা গ্লাস মেপে টক দইটা নেবেন তার 1.5 কাপ কিন্তু এখানে ময়দা দিয়ে দিতে হবে। তারপর সমস্ত উপকরণগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। আর ডোটি রেডি করার জন্য কোনো রকম কিন্তু জল দিচ্ছি না, এইভাবে কিন্তু মাখতে মাখতে ডোটা রেডি হয়ে যাবে। যদি আপনাদের মনে হয় মিশ্রণটা খুব বেশি শক্ত তাহলে কিন্তু আপনারা অল্প একটু টক দইও দিতে পারেন, আর না হলে অল্প একটু জলও দিতে পারেন। নানপুরিগুলো বানানোর জন্য ডোটা কিন্তু নরম করেই মাখতে হবে, না হলে কিন্তু নানপুরিগুলো নরম তুলতুলে বা ফুলকো হবে না। যত ডোটা নরম করে মাখা যাবে নানপুরিগুলো ততটাই নরম তুলতুলে আর ফুলকো হবে, খেতে একেবারে দোকানের মতনই হবে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে খুব ভালো করে মেখে একটা ডো পরিণত করে নিতে হবে। আর আপনারা দেখুন ডোটা কিন্তু ভীষণ নরম তুলতো আর চিটচিটেও হয়েছে, হাতের মধ্যে আটকে আছে। এবার আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, অল্প একটু সাদা তেল 1 চামচের মতন। তারপর সাদা তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে ডোয়ের চিটচিটে ভাবটা একেবারেই চলে যাবে আর মিশ্রণটা হাতের মধ্যে আটকেও যাবে না। এবার তেলটাও খুব ভালো করে মেখে মিশ্রণটাকে মানে ডোটাকে আরও 1 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে। আরও 1 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। এবার একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর 30 মিনিট রেখে দিতে হবে। এখন আমি আপনাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। আপনাদের কাছে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা 1 ঘন্টার মতনও রেখে দিতে পারেন, আর না হলে 30 মিনিট রাখলেও হয়ে যাবে। এখন খুব ভালো করে ডোটাকে আর একবার মেখে নিতে হবে। যখন ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে তখন ডোটা থেকে আমি একটু বড় সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে মিডিয়াম বা ছোট করেও লেচিগুলো কাটতে পারেন। এখানে আমি নানপুরিগুলো একটু বড় করে বানাবো, তাই এরকম একটু বড় সাইজের লেচিগুলো কেটে নিলাম। সমস্ত লেচিগুলো রেডি হয়ে গেছে। এবার কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। আর এরকমই লেচিটাকে নিতে হবে, গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। তারপর ময়দার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। এপিট ওপিট খুব ভালো করে কোট করে নিলাম। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন, আর নাহলে এইভাবে অল্প শুকনো ময়দাও ছড়িয়ে নিতে পারেন। এতে নানপুরিগুলো বেলতে অনেক সুবিধা হবে। তারপরে এইভাবে আলতো হাতে নানপুরিগুলোকে বেলে নিতে হবে যাতে ছিঁড়ে না যায়। এইভাবে একটু মোটা করে নানপুরিগুলো বেলে নিতে হবে, কারণ নানপুরিগুলো একটু মোটা হয়, এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। এই নানপুরিটা বেলে নিয়েছিলাম, এবার এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আপনাদের আর একটা নানপুরি বানানো দেখিয়ে দেবো। তার জন্য আবারও একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। তারপর ভালো করে ময়দার মধ্যে কোট করে নিতে হবে। আর এইভাবে একটু মোটা করে বেলে নিতে হবে। এই পদ্ধতিতে একদিন হলেও বাড়িতে নানপুরির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে বা দেখতে একেবারে দোকানের মতনই হবে, আর বানানো তো একেবারেই সহজ, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। নানপুরিগুলো রেডি করে নেওয়ার পরে এইভাবে গরম তেলের মধ্যে নানপুরিগুলো দিয়ে দিতে হবে।
আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে নানপুরিটা দেওয়ার পরে এইভাবে একটু প্রেস করে নিতে হবে। এতে নানপুরিটা খুব সহজে তেলের ওপরে ফুলে উঠবে বা ভেসে উঠবে। আর খুব বেশি জোরে কিন্তু প্রেস করার দরকার নেই, এইভাবে একটু আলতো হাতে প্রেস করে নিতে হবে। আপনারা দেখুন নানপুরিটা কিন্তু তেলের ওপরে ফুলে উঠেছে। এবার এপিঠ ওপিঠ দুপিঠই খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই নানপুরিগুলোকে ভাজতে খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়ে না। 2 মিনিটের মধ্যে এক একটা নানপুরি ভাজা হয়ে যাবে। এখন একটা নানপুরি ভেজে নিলাম, তুলে রেখে দিচ্ছি। আর বাকি নানপুরিগুলো একইভাবে ভেজে নিতে হবে। আবারও একটা নানপুরি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আবারও একইভাবে একটু প্রেস করে নিতে হবে, এতে নানপুরিটা খুব সহজে তেলের উপরে ভেসে উঠবে। আর এই নানপুরিগুলোর সঙ্গে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো রেসিপি দিয়েই সার্ভ করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা আলুর দম, পনিরের তরকারি যে কোনো রেসিপির সঙ্গে এইভাবে নানপুরির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সহজে বানানো যাবে। এই নানপুরিটাকেও উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। এবার তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকি সমস্ত নানপুরিগুলো একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে হালকা লাল করেও ভাজতে পারেন, তার জন্য ফ্লেমটা শুধুমাত্র মিডিয়ামে রাখতে হবে। আর মিডিয়াম টু হাই ফ্লেমে রাখা যাবে না। সমস্ত নানপুরিগুলো ভেজে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে নানপুরিগুলো সার্ভ করে নিচ্ছি। দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো নানপুরির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই নানপুরির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আপনারা দেখুন নানপুরিগুলো কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে।